হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখছিলাম সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 21 কার্তেশীয় স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়। আজকের আলোচনার বিষয় হলো 9x² + y² = 36 উপবৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। আসলে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের যে অরিজিনাল ফর্ম হচ্ছে x² / a² + y² / b² = 1। আর এখানে কেমন 36 দেওয়া আছে, তাই আমি এটা কি করলাম, এখানে তো 1 বানাইতে হবে, তাই 36 যেহেতু এখানে ছিল x² এখানে কত ছিল 9x² + 4 y² = 36 বা 9x² / 36 + 4 y² / 36 = 36/36 কেটে দিলাম। 4 নং 36, 9 দিয়ে কাটলে আর 4 দিয়ে কাটলে 9, ঠিক আছে। তাহলে হচ্ছে x² / 2² y² / 3² = 1। এই যে মাত্র ফর্ম পাইলাম, এর মান হলো 2 এবং বির মান হলো কত 3। যদি 3 হয় তাহলে এখানে আমাদের যে গ্রাফটা হবে, গ্রাফটা কেমন হবে, আমি গত ক্লাসে a > b হলে এই গ্রাফটা মানে x অক্ষ বৃহদক্ষ, ঠিক আছে। আর যেহেতু এখানে a <b মানে a থেকে b বড়, কারণ 2 থেকে 3 সবসময় বড়, তাহলে এই গ্রাফটা y অক্ষ হবে তোমার কত বৃহদক্ষ, y অক্ষ হবে বৃহদক্ষ এবং x অক্ষ হবে ক্ষুদ্র অক্ষ, তাই গ্রাফটা এরকম। যদি গ্রাফটা আমি করি, গ্রাফটা দেখাই, এটা x ড্যাশ, এটা y ড্যাশ, ওইটা একটু বড় নেব আর x ছোট নেব, 3 একক 2 একক, ঠিক আছে। এখানে তো একদম গত ক্লাসের সেম টু সেম, যেহেতু 1 নং সমীকরণ x এবং y এর জোড় ধারণ করে, কাজেই রেখাটি উভয় অক্ষের সাথে প্রতিসম। y = 0 হয় তবে x² / 2², 0² / 3² = 1, 0 বাই কোনো কিছু 0, তাহলে x² / 2² + 0 = 1 বা x² = 2² মানে 4, √² তারপর বর্গমূল করে দিলাম, x = +-2। সুতরাং রেখাটি x অক্ষের সাথে x এর মান যেহেতু কত 2, +2 - 2, y এর মান তো 0, তাহলে এখানে 2, 0, তাহলে আমরা এটা লিখব 2, 0, তারপর a ড্যাশ বিন্দুটা হবে -2, 0। অনুরূপভাবে রেখাটি y অক্ষের সাথে তোমার এখানে কত, এখানে যদি আবার 0² / 2² + y² / 3² = 1 হয়, তাহলে y² = 9, সুতরাং y = +-3। তাহলে এখানে x এর মান যখন 0 হবে তখন y এর মান -3 +3 হবে। তাহলে এটা যদি আমরা b ধরি, তাহলে b 0, 3, আর এটাকে যদি আমরা b প্রাইম ধরি 0, -3, এত বিন্দুতে ছেদ করবে। অতএব 0ab অংশের x এর সীমা যদি এটা কত, এটা তো মূল বিন্দু, এটা 0 আর এটা 0, 0, তাহলে x এর মান কত হবে, এখানে 0 আর এখানে কত 2, তাহলে x এর সীমা 0 হতে 2 পর্যন্ত। অতএব উপবৃত্তটির প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন x এর সীমা যেহেতু 0 এবং সর্বোচ্চ সীমা 2, ইন্টিগ্রেশন 0 to 2 y dx। এখানে y এর মান বাহির করতে হবে, যেহেতু এখানে x² / 2² আর y² / 3² = 1। y এর যদি আমরা মান বাহির করি তাহলে হবে y² / 3² = 1 - x² / 2²। তাহলে তুমি লসাগু করো, 2² - x² বা y² = 3² 2² - x² / 2²। তাহলে এটা লিখবো 3² / কত
টু স্কোয়ার মানে বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এর আগের এক্সাম্পলে বা আগের তোমার লেকচারে টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা ওয়াই ইকাল টু কত 3 ডিভাইড বাই 2 রুট ওভার রুট স্কোয়ারে কাটা যাবে, আর এখানে তো রুট স্কোয়ারে কাটা যাবে না, টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে তুমি ইচ্ছা করলে মান করলে করতে পারো কত 0 টু 2 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে আমরা কি ধরবো, এখানে আগে ছিল তোমার আগের লেকচারে এ স্কোয়ার ছিল, তাই এক্স ইকাল টু এ সাইন থিটা ধরছিলাম। এখানে যেহেতু 2 আছে, এর জায়গায় 2 আছে, তাহলে আমরা কত দেবো এক্স ইকাল টু ধরি এক্স ইকাল টু 2 সাইন থিটা। এখানে যেহেতু ডিএক্স আছে, এক্সের সাথে ডিফারেন্সিয়েশন করবো 1 আর 2 সাইন থিটারে করলে কজ এক্স, যাকে আমি এক্স বলছি সে এক্স না, সে থিটা। তাই থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি থিটা ডিভাইড বাই ডিএক্স, বা ডিএক্সটা তোমার ভাগাকার আছে গুণাকারে নিয়ে আসো, ডিএক্স ইকাল টু 2 কস থিটা ডি থিটা। যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রেশন থেকে আমি ধরছি, তাহলে তার আমার কি করতে হবে, এর সীমানাটা টাইল দিতে হবে। যখন এক্স ইকাল টু 0 তখন থিটা ইকাল টু 0 হবে, 0 যদি বসা হয় 0, আর যখন এক্স ইকাল টু কত 2 তখন থিটা ইকাল টু পাই বাই 2 হবে। দেখো এখানে মান বসাই দাও, 2 যদি বসাও 2 ইকাল টু 2 সাইন থিটা বা 2 ডিভাইড বাই 2 সাইন থিটা, বা এখানে 1 সাইন থিটা ইকাল টু 1 যে কথা সাইন পাই বাই 2 সেম কথা, সাইন সাইন কেটে দাও, থিটা ইকাল টু পাই বাই 2। ঠিক আছে, তাই লিখে ফেললাম। তাহলে এখানে আবার মানটা বসিয়ে দাও, ইকাল টু 0 বসালে 0 আর 2 বসালে কত পাই বাই 2, আর এখানে 3 বাই 2 তো অলরেডি আছে, তাই রুট ওভার 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এক্স ইকাল টু 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর ডি থিটার মান কত, ডিএক্স এর মান কত 2 cos থিটা ডি থিটা, 2 cos থিটা ডি থিটা ইকাল টু 0 টু পাই বাই 2 3 বাই 2, আর এখানে 2 স্কোয়ার কমন নেও, 2 স্কোয়ার কমন নিলে সে রুট স্কোয়ার, আর একটা লাইন দেখি কোনো সমস্যা, 2 স্কোয়ার তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 2 cos থিটা ডি থিটা ইকাল টু 0 টু পাই বাই 2 3 বাই 2, আর 2 রুট স্কোয়ারে কাটা বাহির হয়ে গেছে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু cos স্কোয়ার থিটা 2 cos থিটা ডি থিটা ইকাল টু এই 2 আর 3 গুণ করলে 6 হবে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট স্কোয়ারে কাটা গিয়ে তোমার cos থিটা, আর একটা আছে cos থিটা, তারপর ডি থিটা ইকাল টু 6 0 টু পাই বাই 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে যেহেতু আমাদের করতে হবে সাইন এক্স রে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয় এবং কজ এক্স রে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স হয়। এখানে সাইন এবং কজের পাওয়ার কত থাকে 1 থাকে, আর এখানে যেহেতু পাওয়ার 2 হয়ে গেছে, তাহলে এটাকে আমি যে কোনোভাবে পাওয়ারটা কী করতে হবে, বেনিশ করতে হবে, তারপর আমাদের এর সলিউশনে যাইতে হবে। ঠিক আছে, যদি এর সলিউশনে যাই তাহলে এখানে তুমি লিখতে পারো ইকাল টু 3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 2 cos স্কোয়ার থিটা ডি থিটা ইকাল টু যে 6 ছিল 6কে 3 দুগুণে করলাম ইকাল টু 3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আর 2 cos স্কোয়ারের সমান সমান 1 প্লাস cos 2a ইন্টু থিটা, তারপর 3 0 টু পাই বাই 2 1 ডি থিটা প্লাস 3 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা। আর এই লাইনটাকে আমি এইখানে লিখতেছি ইকাল টু 3 1কে থিটার সাপেক্ষে করলে থিটা হবে 0 টু পাই বাই 2 প্লাস 3, আর cos থিটার করলে কত হবে সাইন থিটা
যাকে থিটা বলছি থিটা না, হ্যাঁ 2 থিটা, তাই 2 দিয়ে কি হবে ভাগ হবে, লিমিট ইন্টিগ্রেশন 0 টু π/2 ইকাল টু 3, থিটার পরিবর্তে π/2 বসাইব, তারপর থিটার পরিবর্তে 0 বসাইব, প্লাস 3/2 এই সেকশনটা বাইরে নিয়ে আসলাম, তারপর সাইন 2 থিটা π/2 থিটা। ঠিক আছে, যদি এটা হয় এটা আমরা এইখানে লিখব 3 π/2 মাইনাস 0 যেটাই হোক এটাই হবে, প্লাস 3/2 আর এখানে সাইন 2 থিটার মান হবে π/2 মাইনাস 0 বসালে 0, সাইন 0 মান 0, এখানে 2 কেটে দেও, তাহলে সাইন পাই এর মান কত, সাইন পাই এর মান হলো তোমার 0, তাহলে থাকতেছে 3 π/2, এটাই হলো আমাদের কত এর প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা তুমি লিখবা। সুতরাং প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল, সুতরাং চতুর্থাংশের ক্ষেত্রফল ইকাল টু 3/2 পাই বর্গ একক। এটা কিন্তু যেহেতু ক্ষেত্রফল এক করতেছ, তাহলে উত্তরে অবশ্যই তোমার বর্গ একক লিখতে হবে। ঠিক আছে, এবং সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল আমি কিন্তু এতটুকের মান বাহির করছি, মাত্র এই এতটুকের মান। এখন সমগ্রটার ক্ষেত্রফল যদি বাহির করতে চাই, উত্তরের সাথে তুমি 4 গুণ করে দাও, 4 3/2 পাই বর্গ একক, তাহলে এটা কেটে দাও 2, তাহলে 6 পাই এত বর্গ একক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে